আপনারা এই কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন কার্যালয় প্রতিনিয়ত কি কাজ করে, কি কাজে নিজেদেরকে খুব ব্যস্ত রাখে, পাশাপাশি আপনি একজন কমিশনার, এই উক্ত প্রতিষ্ঠানের আপনার মূল কাজ কি কি? আমার ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আমাদের যে নামটা দেখেছেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, তার মানে আমরা এখানে কাস্টমস নিয়ে কাজ করি, এক্সাইজ ডিউটি নিয়ে কাজ করি এবং ভিএটি নিয়ে কাজ করি। আমাদের যদি জিওগ্রাফিক্যাল লোকেশন ধরি তাহলে দেখবেন যে আমাদের এই চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এবং আমাদের যে 12টি ভ্যাট কমিশনারেট রয়েছে এর মধ্যে এলটিইউ একটি। এলটিইউ আপনারা জানেন যে এটি সারা বাংলাদেশ থেকে বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে নিয়ে তারপর এটা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এলটিইউটি জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী হয়নি, ওইটি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান নিয়ে হয়েছে। কিন্তু বাকি 11টি প্রতিষ্ঠান প্রত্যেকটি ভৌগোলিক অবস্থান ওই নির্দিষ্ট জায়গায় অবস্থিত। রাজশাহী কমিশনারেট রাজশাহীতে অবস্থিত, চট্টগ্রামে, রংপুরে, এইভাবে। তার মানে এটার প্রধান কারণ, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী করার প্রধান কারণ আমাদের সুপারভিশন মনিটরিংটা যেন ভালোভাবে হয়। আমরা যদি এগুলো ঢাকা কেন্দ্রিক রাখতাম তাহলে চট্টগ্রাম মনিটরিং করতে পারতাম না, কষ্টকর হয়ে যেত। তো এখন যেটা হয়েছে, চট্টগ্রামে আমার 8টি বিভাগ রয়েছে। আমি দু একটি নাম বললেই আপনি বুঝবেন অবস্থান অনুযায়ী। যেমন আগ্রাবাদ আছে, পটিয়া আছে, কক্সবাজার আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে। তার মানে প্রতিটি জায়গায় আমাদের অফিসাররা আছে এবং প্রতিটি ডিভিশনের আওতায়, সবগুলো 8টি ডিভিশনের আওতায় 24টি সার্কেল রয়েছে। সার্কেলগুলো আরও গ্রাসরুট লেভেলে আছে। তার মানে আমরা ভ্যাট আহরণ প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছি প্রত্যেকে যেন গ্রাসরুট লেভেলে প্রতিটি বিষয় মনিটরিং করতে পারি। এই জন্যই ভ্যাটের এই কনসেপ্টটা বাস্তবায়ন করা হয়েছে এইভাবে। এবং আমাদের মূল কাজ হচ্ছে রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখা। আপনি জানেন প্রতি বছর আমাদের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়। যেমন এই বছর আমাদের টার্গেট দেওয়া হয়েছে 19,930 কোটি টাকা এবং টার্গেটের বিবেচনায় এলটিইউর পরেই চট্টগ্রামের স্থান, এটা দ্বিতীয় অবস্থানে। এবং চট্টগ্রাম কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি প্রচুর আছে। আপনার মাঝারি এবং ভারী মানের শিল্প প্রতিষ্ঠান এবং সার্ভিস সেক্টর প্রচুর রয়েছে এবং এগুলো নিরন্তর মনিটরিং করা এবং রেভিনিউ জেনারেশনে ভূমিকা রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের। এবং এটা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিসাররাও সমস্যায় পড়ে, আমরাও কিছু প্রবলেম ক্রিয়েট করি। আমি বলবো না যে আমরা করি না। আবার যেহেতু আমরা বারোয়ারি মানুষ, নানা জাতের মানুষ, নানা বা ধর্মের নানা গোত্রের আছি, সবার অ্যাটিটিউড একরকম থাকে না। ব্যবসায়ীরা ভালো ব্যবসা করেন, ভালোভাবে ট্যাক্স দেন, যেমন আছে, দু একজন ফাঁকি দেওয়ার প্রবণতাও থাকে। তো সেগুলো উদ্ঘাটন করা, যেই কারণে হয় কি, ব্যবসায়ী এবং কাস্টমস এবং ভ্যাটের অফিসারদের মধ্যে প্রায়শই যে কথাটি আপনি বলছিলেন, এক ধরনের, আমি বলবো, মনোমালিন্য, এক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং এ থেকে কিন্তু সমস্যার উদ্ভব হয়। এবং এই যে নেতিবাচক এক ধরনের মন মানসিকতায় ডিপার্টমেন্ট সম্পর্কে আছে অনেকের কাছে, এই সমস্ত কারণেই তৈরি হয়। এগুলো বিচ্ছিন্ন দু একটি ঘটনা, কিন্তু এটি দিয়ে আমাদের এনবিআর বা কাস্টমস ভ্যাটের সার্বিক অর্জনকে কখনো খাটো করে দেখার সুযোগ নেই। রাজস্ব আহরণে এনবিআর, আমি বলবো যে এখনও দেশের যত রাজস্ব আহরিত হয় তার মোর দেন 85% যোগানদাতা হচ্ছে এনবিআর। এবং যদি আমি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম কিন্তু ভ্যাটে যত রাজস্ব আহরিত হয়, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী যদি দেখি তাহলে দেখব প্রায় ভ্যাটের আহরিত রাজস্বের 12% সারা বাংলাদেশে যোগান দিয়েছে চট্টগ্রাম। এবং আসার কথা হচ্ছে যে এবছর রাজস্ব আহরণে কিছুটা আমরা একটু কমের দিকে আছি, খুব একটা ভালো অবস্থানে আছি সার্বিকভাবে। ওভারঅল দেশের রাজস্ব আহরণের প্রক্রিয়া বলবো কিছুটা পিছিয়ে আছি। তারপরেও আমাদের মার্চ মাসের যে হিসাব আমার কাছে আছে, তাতে টোটাল ভ্যাটের কন্ট্রিবিউশন চট্টগ্রামের 13.45, অর্থাৎ গতবারের চেয়েও বেশি। আমরা আগামী 3টি মাস, যেটি এপ্রিল মাস চলে গেল, সেই টোটাল ফিগারটা আমি পাইনি এবং পেয়ে যাব খুব শিগগিরই। মে এবং জুন, এই দুটো মাস অত্যন্ত ক্রুশিয়াল আমাদের জন্য। তো সার্বিকভাবে যদি বলি যে এই মে জুন কমপ্লিট হলে আমরা ইনশাল্লাহ আমাদের একটা সম্মানজনক অবস্থান তৈরি করতে পারব। পাশাপাশি যেটি আপনি বলছেন যে আমরা
এক্সাইজ ডিউটি দু একটি ক্ষেত্রে আছে, খুব স্বল্প মাত্রায়। আমাদের ব্যাংকে আছে, ডোমেস্টিক টিকিট এয়ারপোর্টে আছে, ওটা খুব বেশি না। আর আমাদের কাস্টম স্টেশন একটি আছে, টেকনাফ স্থলশুল্ক স্টেশন। তো সেটা বিভিন্ন রাজনৈতিক কারণে এখন একটু স্লো যাচ্ছে, ওখানে আমদানি রপ্তানি বাণিজ্য খুব একটা ভালো পর্যায়ে নেই। হয়তো সিনারিও চেঞ্জ হলে হয়তো ভবিষ্যতে এটা বাড়বে। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা।